بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في آية أخرى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ ও সানা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিনে যথাসময়ে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী, আখিরি নবী, যার চরিত্রই ছিল পবিত্র কুরআনুল কারীম, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কাল কঠিন কিয়ামতের দিনে, যিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যার কবরের ছাদকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে, যিনি পৃথিবীর বুকে সর্বপ্রথম কবরের ছাদ খুলে দাঁড়াবেন, যিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা এর জন্য আরো একবার বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। অতঃপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার চিন্তাধারা করেছি সেটা হচ্ছে বিপর্যয় নেমে আসে মানুষের কৃতকর্মের ফলে। বিপর্যয় নেমে আসে মানুষের কৃতকর্মের ফলে। উক্ত বিষয়খানার সাথে আরও তৎসংশ্লিষ্ট কিছু বিষয় আমি আপনাদের নিকটে আলোকপাত করব ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহলে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের দুই হাতের উপার্জিত অর্থে এই জমিন এবং সমুদ্রে, ভূপৃষ্ঠে এবং সমুদ্রে যে সমস্ত ফিতনা ফাসাদ আবির্ভাব হবে, সমস্ত ফিতনা ফাসাদ আবির্ভাব হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই আদম সন্তানের দুই হাতের উপার্জিত, কি বলবেন এটা, আমল। তারা যেভাবে তাদের আমল, যেভাবে তাদের আখলাক, তারা যেভাবে চলাফেরা করবে, তাদের গতিবিধি যেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আদম সন্তানের উপর, ওই জাতির উপর অনুরূপ রহমত কিংবা গজব দিবেন। তো আমরা রহমত পাবো কখন? যখন আমরা আমাদের ইবাদত বন্দেগী, যখন আমরা আমাদের চলাফেরার গতি, যখন আমরা আমাদের ব্যবসা, আমরা আমাদের চাকুরি, আমরা আমাদের যাবতীয় সমস্ত কিছু বিষয় যখন আমরা নবী মুহাম্মদ এবং সাহাবায়ে কেরামের দেখানো পদ্ধতিতে তারা যেভাবে চলেছে সেভাবে যখন আমরা চলব, তখনই আমাদের মাঝে রহমত নাজিল হতে থাকে। পক্ষান্তরে যদি আমরা ভ্রান্ত হয়ে যাই, আমরা দিশেহারা হয়ে যাই, আমরা চরমপন্থী হয়ে যাই, তাহলে আমরা অবশ্যই আমাদের কাছে আমরা গজবকে দেখতে পাবো। আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকটে গজব আসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিনটি কাজের কারণে তিনটি বিপদ নেমে আসে। এক, যখন যে জাতি তার ওয়াদা রক্ষা করে না, তখন সে জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তখন গজব নাজিল করে। দুই, যখন যে জাতির উপর অশ্লীলতা বৃদ্ধি পায়, তখন ওই জাতির উপর আল্লাহ তাআলা এমন কিছু মহামারী দেন যে মহামারী দিয়ে এই জাতিকে ধ্বংস করে দেন। তিন, যখন কোনো জাতি যাকাত আদায় করবে না, তখন ওই জাতির উপর আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। কিছুদিন পূর্বে আমাদের মাঝে করোনা ভাইরাস যে সংক্রমক, যে ব্যাধি অতিমারী মহামারী আকার ধারণ করেছে, এটা একটাই কারণ, সারা পৃথিবীতে অশ্লীলতার ছড়াছড়ি, সারা পৃথিবীতে অশালীন বাক্য ব্যবহার, সারা পৃথিবীতে নারীকে নিয়ে মানুষ মত্ত আছে, অশ্লীলতাকে নিয়ে মানুষ মত্ত ছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে করোনা ভাইরাসের মতো অতিমারী মহামারী দিয়ে সারা পৃথিবীর মানুষকে গজব নাজিল করে দিয়েছে। যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে চাচ্ছি, বৃষ্টির মৌসুম কিন্তু বৃষ্টি হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হলো একটাই, এ জাতি সে সঠিকভাবে যাকাত আদায় করে না। সঠিকভাবে যাকাত আদায় করে না, যার কারণে এ জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন। সারা বাংলাদেশে নাম করা হুজুররা, সারা বাংলাদেশে অনেক বুজুর্গ ব্যক্তিরা মানুষদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে খোলা মাঠে সলাতুল ইস্তিসকা আদায় করেছে। সলাতুল ইস্তিসকা মানে বৃষ্টি প্রার্থনার জন্য সলাত আদায় করতে হয়, চাদর উল্টিয়ে দিয়ে, দুই হাত উল্টিয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে হয়। এই রকম করে যখন আমার সারা বাংলাদেশে যখন এরকম করে ইস্তিসকা সালাত আদায় করা হলো, সারা বাংলাদেশে এ পর্যন্ত এখনো বৃষ্টি হচ্ছে না। এর কারণ কি?
এর কারণ কয়েকটি আমি আইডেন্টিফাই করতে পেরেছি। প্রথম নাম্বার যেটা কারণ, সেটা হচ্ছে এ দেশের মানুষ জাকাত 100 আদায় করে না। যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জাতি জাকাতকে বন্ধ করে দিবে সেই জাতির উপর আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। 2, ওই জাতির কখনো আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। ওই ব্যক্তির ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি, ওই ব্যক্তি জেনাখোর হিসেবে থাকবে। সারা পৃথিবীতে জেনার সরাসরি, গ্রামে গঞ্জে, বাজারে, স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ, ইউনিভার্সিটিতে, আপনার রাস্তাঘাটে যেখানে যাবেন সেখানেই জেনার সরাসরি। অধিকাংশ মানুষ আমরা জেনার সাথে লিপ্ত, অধিকাংশ মানুষ আমরা জেনার সাথে লিপ্ত। কেউ বা আমরা চোখের জেনা করছি, কেউ বা আমরা হাতের জেনা করছি, কেউ বা অন্তরের জেনা করছি, কেউ বা আবার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা এটাকে বাস্তবায়ন করতেছি। কোন সেক্টরে যাবেন, অফিস আদালত, প্রাইভেট কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হোক স্কুল কলেজ ইউনিভার্সিটি, এমনকি মাদ্রাসার মধ্যেও এরকম যৌনচার, মাদ্রাসার মধ্যেও এরকম জেনারে বিচার হচ্ছে। এমনকি আরো দুষ্কর কথা হলো, মাদ্রাসার মধ্যে বলাৎকার পর্যন্ত করা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলাৎকার পর্যন্ত করা হচ্ছে। মানে ছেলে ছেলে জেনা করছে, মেয়ে মেয়ে জেনা করতেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ভয় আমি যেটা রেখে যাচ্ছি সেটা হলো আমার এই উম্মত এক শ্রেণীর ব্যক্তি, তারা তাদের চাহিদা পূরণ করার জন্য তারা পুরুষকে আহ্বান করবে, কওমে লূত হয়ে যাবে। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই উম্মতের জন্য আমি যেটা আরো বেশি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি সেটা হচ্ছে এই আমার উম্মত জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। আমার উম্মত জেনাকে জেনা মনে করবে না, আমার উম্মত কুফরবৃত্তির অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে, সর্বদাই অল টাইম জেনা করতে থাকবে। দেখছেন না এখন এলাকার মুরব্বিটা, যাকে মানুষ নেতা হিসাবে মানে, এলাকার মুরব্বিটা হলো জেনাখোর। স্কুলের হেডমাস্টার, যাকে হেডমাস্টার হিসাবে গ্রহণ করে, স্কুলের হেডমাস্টার হলো জেনাখোর। সে জেনা করছে, টাকার লোভ দেখিয়ে সে অন্য নারীকে, অন্য মেয়েকে চাকরি দেবার কথা বলে সে জেনা করছে। অনেক মেয়েকে, তার স্টুডেন্টকে, ছাত্রীকে সে ধর্ষণ করছে। এরকম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি এরকম অবস্থা হয় তাহলে তারা কি শিক্ষা অর্জন করবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য আমি যে বিষয়টা সবচেয়ে বেশি ভয় করছি সেটা হচ্ছে আমার উম্মতের মধ্যে জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। এরা কওমে লূত হবে, এরা গরু ছাগলের মতো জিনা ব্যভিচার করবে। খুবই দুঃখ লাগে, খুবই আফসোস লাগে তখন যখন এরকম পেপার পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে খবর আসে 5 বছরের শিশুকে 50 বছরের বৃদ্ধ ধর্ষণ করেছে। তখন খুবই কষ্ট লাগে। একটা গরু ছাগলের বিবেক আছে, এ তো গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট, তো পশু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আপনাকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, একটা গরু, একটা ছেলে গরু, আপনারা কি বলেন সেটাকে, আরিয়া বলেন, এই ছেলে গরুকে যদি আপনি মেয়ে গরুর উপরে উঠতে দেন, যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে গরুটা হিট হবে না, সময় হবে না, ততক্ষণ পর্যন্ত সে উঠবে না। একটা ছাগলকে প্রমাণ করেন, সে উঠবে না। একটা ঘোড়াকে প্রমাণ করেন, সে উঠবে না। সে জানে এখনো সময় হয় নাই। কিন্তু এরকম নাবালমার্কা মানুষ, অসভ্য জাহেলপূর্ণ মানুষ, যারা মানুষের নামে জানোয়ার হয়ে বসবাস করছে সমাজের মধ্যে, এরা 5 বছর 10 বছরের শিশুকে বুঝে না, 5 বছর 10 বছরের শিশুকে ধর্ষণ করে আবার হত্যা করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে কিন্তু বুঝার কোনো ক্ষমতা নেই। ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু দেখার মতো কোনো শক্তি নেই তাদের। ওয়ালাহুম আযানুন, তাদের কর্ণ আছে, লা ইয়াসমাউনা বিহা, এই কর্ণ থাকা সত্ত্বেও তাদের বুঝার কোনো, শোনার কোনো শক্তি তাদেরকে তারা পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো গরু ছাগলের মতো, এরা হলো কুকুর শুকুরের মতো, এরা হলো বন্য পশুর মতো। বালহুম আযাল, বরং এই কুকুর, শুকুর, শ্রীগেল যা আছে এদের চেয়েও জঘন্য। আজকে সমাজে অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে, জিনা ব্যভিচার বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের মুখের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জেনা করে। সমাজের মধ্যে জেনা ব্যভিচার এত বেশি বৃদ্ধি পেয়েছে যে বলা মুশকিল ব্যাপার। আরেকটি ব্যাপার আমি যেটা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে হারাম খাওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যে দেহ হারাম অর্থ উপার্জন করে খাদ্য খেয়ে যে দেহ গঠন করা হয়েছে এই দেহ জান্নাতের মধ্যে যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক অন্বেষণ করা। আমরা তো হালাল রিজিক অন্বেষণ করার পরেও কিন্তু আমরা হারাম খাই। কিছু শ্রেণীর ব্যক্তি আছে যারা হারাম রিজিক উপার্জন করে, আর এক শ্রেণীর ব্যক্তি আছে যারা হালাল রিজিক উপার্জন করার পরেও এরা হারাম ভক্ষণ করে। তো হারাম যদি ভিতরে যায় ওই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না। আপনি বিড়ি, জর্দা, তামাক, গুল, ইয়াবা, ফেন্সিডিল যত নেশাদার দ্রব্য আছে যতদিন পান করবেন, যতদিন সেবন করবেন ততদিন আপনার দোয়া কবুল হবে না, কেননা মুখেই আপনার অপবিত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করলো তার 40 দিনের নামাজ কবুল হয় না। 40 দিন। তো যে 40 দিন আপনি নামাজে কবুল হইল না সেই 40 দিন আপনার দোয়া কবুল হয় কিভাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছেন যদি সে 40 দিন পার হওয়ার পর আবারও একদিন খায় আবারও তার 40 দিন নামাজ হবে না, আবারও খায় আবারও তার 40 দিন নামাজ কবুল হবে না। এরপরে যদি চতুর্থবার আবারও খায় তাহলে আল্লাহ তাআলা তাকে কঠিন কিয়ামতের দিনে রাধাগাতুল খাবাল খাওয়াবেন, তিনাতুল খাবাল খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো তিনাতুল খাবাল কি, রাধাগাতুল খাবাল কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসারাতু মিন আহলিন নার, এটা হলো জাহান্নামীদের শরীর থেকে রক্ত, পুজ, ঘাম একটা ড্রেনের মধ্যে চলে যাবে। এই ড্রেন থেকে ওই রক্ত, পুজ, ঘামগুলো নিয়ে এসে যেমন ব্লান্ডারের মধ্যে জুস তৈরি করা হয়, এই রকম জুস তৈরি করে ওই বিড়িখোর, তামাকখোর, জর্দাখোর, গুলখোর, আলাপাতাখোর, ফেন্সিডিলখোরকে আল্লাহ তাআলা এই জুসটা খাওয়াবেন। এটা তো আখিরাতের কথা বলেন। দুনিয়াতে কি? দুনিয়াতে হলো যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। ওই ব্যক্তি তো নামাজেই কবুল হচ্ছে না, ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হয়? যে কথাগুলো আমি আপনাদের নিকটে বললাম তা হলো এই আমাদের মাঝে এইরকম যে বিপর্যয়গুলো যুগে যুগে যে সমস্ত বিপর্যয় এসেছে, এই সমস্ত বিপর্যয় আসার কারণ হলো এই মানুষের দুই হাতের উপার্জন। আমরা আমাদের যেরকম উপার্জন করেছি, দুই হাত দিয়ে যেটা উপার্জন করেছি সেই উপার্জনটা আমরা আল্লাহর কাছ থেকে পাচ্ছি। আল্লাহর কাছে এই দোয়া করে কখনো কবুল হবে না যে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন, অথচ আমার মুখ অপবিত্র। এই অপবিত্র মুখ দিয়ে কিভাবে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়? এজন্য আপনাদেরকে আমি যে নসিহাটা করব সেটা হচ্ছে হালাল রিজিক উপার্জন করেন, জেনা ব্যভিচার থেকে ফিরে আসেন। কোনো রকম যেন জেনা ব্যভিচার আপনার মাধ্যমে না হয়, এটা থেকে আপনি ফিরে আসবেন। 3 হালাল রিজিক, 2 জেনা ব্যভিচার থেকে দূরে আসবেন। 3 নাম্বার সেটা হলো আল্লাহর জন্য আপনি ইবাদত বندگی করবেন, ইবাদত বندگی করে আল্লাহর কাছে আপনি চাইবেন। দেখেন এক সময় এই আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে, এক সময় দেখবেন আপনার নিজের মন মস্তিষ্ক চেঞ্জ হয়ে যাবে, এক সময় দেখবেন আপনার এই সমাজ পরিবর্তন হয়ে যাবে, আপনার এই রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে, আপনার এই পুরা পৃথিবী এক সময় পরিবর্তন হয়ে যাবে। তবে আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে। যদি শুধু বক্তব্যই শুনি, বক্তব্যের গতিতেই যদি শুধু বক্তব্যই শুনে যাই তাহলে আর হবে না। বক্তব্যকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কতজন আমরা জীবনে বাস্তবায়ন করার জন্য জুমার খুতবা শুনতে আসি, মাহফিলের স্টেজের মধ্যে চলে যাই? কতজন যাই? আমরা যাই না। আসুন সম্মানিত উপস্থিতি, একটু আগে যে কথাটা বললাম যে তামাক, জর্দা, গুল, বিড়ি, আমার একটা বিশাল একটা কথা মনে পড়ে গেল। এগুলো তো খাওয়া আপনারা কি মনে করেন হালাল না মাকরু? হারাম না মাকরু মনে করেন? হারাম। তাহলে তো আর বিবরণ দেওয়ার প্রয়োজন নেই। নিঃসন্দেহে এগুলো নেশাদার দ্রব্য, এগুলো হারাম, টোটালি হারাম। একাধিক দিন বলেছি, এর আগেও একদিন একটা হাদিস অনুবাদ করেছিলাম
যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি বিড়ি, তামাক, জর্দা, গুল, ইয়াবা, ফেনসিডিল এইরকম কোনো নেশাদার দ্রব্য পান করবে, ওই ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ। ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মিহি, সে তার মায়ের সাথে জেনা করবে, ফুফুর সাথে এবং খালার সাথে জেনা করবে। তাহলে কত বড় কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তো এই কথাগুলো শোনার পরেও কি আমাদের একটু লজ্জা হয় না, একটু হায়া হয় না? কখন আমাদের আকল খুলে যাবে? কোন সময়? যে সময় মৃত্যু কাছাকাছি আসবে, সে সময়, যে সময় আমার কণ্ঠনালীতে মৃত্যু আসবে, তখন তো তওবা করে কোনো কাজ হবে না, তখন তো আল্লাহর কাছে ফিরে গেলে আর কোনো কাজ হবে না। যদি এই সমাজে একজন ব্যক্তি তার মায়ের সাথে জেনা করে, তার ফুফুর সাথে জেনা করে, তার খালার সাথে জেনা করে, তাকে আপনি সমাজে এলাকায় রাখবেন? তাকে তো আপনি পিটিয়ে এলাকা থেকে বাহির করে দিবেন, মানে পাইলে হত্যা করে ফেলবেন। অথচ যে ব্যক্তিটা দিন রাত 24 ঘন্টা এরকম নেশাদার দ্রব্যের সাথে জড়িত আছে, সে দিন রাত 24 ঘন্টা এই 3 জনের সাথে সে জেনা করতেছে। আস্তাগফিরুল্লাহ। এখন এই নেশাদার দ্রব্যের পক্ষে আবার আমাদের আলেমরাও, এক শ্রেণীর আলেমরাও আবার সাবাই গাচ্ছে। এক শ্রেণীর আলেমরাও বলতেছে যে এটা হারাম নয়, এটা মাকরুহ। কিরকম? এক শ্রেণীর আলেম বলতেছে যে এটা মাকরুহ। তামাকজাত দ্রব্যের কথা কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, অতএব এটা মাকরুহ। তামাকজাত দ্রব্যের কথা অন্য কোনোভাবে আসে নাই, আমাদের ফিকহের মধ্যে নাই, অতএব এটা মাকরুহ। অথচ মাকরুহটা কি জিনিস? আপনাকে আগে মাকরুহটা বুঝতে হবে। মাকরুহটা কি জিনিস? মাকরুহ কি? আপনি সূরা বানী ইসরাইল খুলেন, সূরা বানী ইসরাইলের 32, 33, 34, 35, 36, 37, 38 নম্বর আয়াত। এতগুলা অপরাধের কথা বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন কি কি অপরাধ? মানুষকে হত্যা করা কি? মানুষকে হত্যা করা কি? হারাম। অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করা কি? হারাম। এতিমের মাল ভক্ষণ করা হারাম। জমিনে দম্ভ ভরে অহংকারের সহিত চলাফেরা করা হারাম। এগুলো প্রত্যেকটা হারাম কথা বলার পরে আল্লাহ বলতেছেন এগুলো হচ্ছে তোমার রবের নিকটে মাকরুহ। তাহলে আগে যদি আমাকে মাকরুহ বলতে হয়, তাহলে আগে আমাকে ওগুলো হারাম সাব্যস্ত করার পর মাকরুহ বলতে হবে। আরো স্পষ্ট কথা হলো যে মাকরুহটা কার নিকটে, অপছন্দটা কার নিকটে? আল্লাহর নিকটে অপছন্দ হলো মানুষকে হত্যা করা, আল্লাহর নিকটে অপছন্দ হলো অন্যায়ভাবে মাল ভক্ষণ করা, আল্লাহর নিকটে অপছন্দনীয় কাজ হলো কি? হারাম ভক্ষণ করা। তো এগুলো হলো আল্লাহর নিকটে অপছন্দনীয় কাজ। তো আল্লাহর নিকটেও তো অপছন্দনীয় কাজ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। এখন আপনি বলবেন একটা সিগারেট খাইলে তো, একটা বিড়ি খাইলে তো আর আমার নেশা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড দিয়ে গিয়েছেন। ইবনু মাজাহ হাদিসটা মুসলিমের মধ্যে আসছে, মা আসকারা কাসিরহু ফাকলিলহু হারামুন। যার অধিক পরিমাণে খাইলে নেশা হয়, সেটার সামান্য পরিমাণটাও হারাম। যার অধিক পরিমাণে খাইলে হারাম, নেশা হয়, মস্তিষ্ক বিকৃতি ঘটে, সেটার অল্পটা হারাম। মদ আপনার একটা চিপ মদ খাইলে আপনার কখনো নেশা, মানে মাতাল আপনি হবেন না। কিন্তু যদি আপনি 1 বোতল মদ খেয়ে ফেলেন, 1 লিটার মদ খেয়ে ফেলেন, তাহলে আপনার মস্তিষ্ক বিকৃতি হবে কি হবে না? একটা বিড়ি খাইলে কখনো আপনার নেশা হয় না, নেশা মানে মস্তিষ্ক বিকৃতি ঘটবে না। তো আপনি একবারে 25 থেকে 30টা বিড়ি খাইয়েন তো দেখি কি হয় অবস্থা। তো এতটুকু জর্দা খাইলে আপনার কিছু হয় না। তো একবারে হাফ কেজি জর্দা খাইয়েন দেখি কেমন হয়, মস্তিষ্ক ঠিক থাকে কিনা। এতটুকু গুল আপনার এখানে দিলে কিছুই হয় না। তো একটা গুলের কৌটা একেবারে দিয়েন দেখি কেমন হয়। পারবেন? যারা গুল খাচ্ছেন তারা পারবেন? পারবেন না। এগুলো হচ্ছে হারাম, স্পষ্টভাবে হারাম। আর এইটার পক্ষে আবার আমাদের এক শ্রেণীর আলেম, সেই আলেম আবার বক্তব্য দিচ্ছে কিরকম? আপনাদের এখানে আসছিল, যেটাকে নিয়ে আপনারা বেশি তোলপাড় করেছিলেন, এখানে জাহেল মুফতি এখানে আসছিল, রেজাউল করিম আবরার। আমি স্পষ্ট বলতে চাই, এই রেজাউল করিম আবরার এখানে আসছিল, সে স্পষ্ট বলেছে যে তামাক কোনোভাবে হারাম নয়। এখন বলেন তামাক হারাম নয়, কেন হারাম নয়? আমি আজকে স্পষ্টভাবে বলি। সেটা হলো, তাকে যে সময় প্রশ্ন করা হয়েছে সে সময় তার ওস্তাদগণ পাশে ছিলেন, এবং তার ওস্তাদগণ যখন তাদেরকে পড়ায়
তাদেরকে পড়ানোর সময় সামনে একটা সুপারির বাটা থাকে, সামনে একটা পানের বাটা থাকে, সামনে একটা জর্দার বাটাও থাকে। জর্দা, পান, সুপারি একসঙ্গে খাইতে খাইতে তাদেরকে হাদিসের কিতাবগুলা পড়ায়, তাদেরকে ওই রকম ফিকের কিতাবগুলা পড়ায়। ওস্তাদ যখন বসে আছে, ওস্তাদের বিপক্ষে যখন প্রশ্ন করা হয়েছে, এখন সে বলে দিয়েছে কি যে না, এটা তো আসলে হারাম নয়। তো তামাকের কথা তো আর কোরআনে আসে নাই, জর্দার কথা তো আর কোরআনে আসে নাই। তো টমেটো খাওয়া হালাল, কি কারণে হালাল এটা কথা, এটা ভাবে নিষেধ নাই, এজন্য হালাল। পাঙ্গাস মাছ খাওয়া হালাল, কেন হালাল? যেটা এটাকে কোরআনের মধ্যে নিষেধ করা হয় নাই বা এরকম হারাম ঘোষণা করা হয় নাই, এজন্য হালাল। আর তামাক খাওয়াও হালাল, যেভাবে এটাকে নিষেধ করা হয় নাই, এজন্য হালাল। এটা কি হালাল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসকারা কাসিরহু ফাকুলিলু হারামুন, যার অধিক পরিমাণে খাইলে নেশা হবে তার অল্পটাও হারাম। আপনি যদি 1 কেজি টমেটো খান, আপনার নেশা হবে? 1 কেজি পাঙ্গাস মাছ খান, আপনার নেশা হবে? উদ্ভট কথা। উস্তাদকে ঠিক রাখার জন্য, হুজুরের মন মানে হুজুরের কি বলে সাফাই গাওয়ার জন্য, হুজুররা যেহেতু খায়, এইটা হুজুররা কখনো এইটা থেকে বাইর হয়ে আসতে পারবে না, যার কারণে সেটা বলছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিস নেন দারিমি এবং মিশকাত, দুটি হাদিসের গ্রন্থ হাদিসটা আছে মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত অধ্যায়ের মধ্যে ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ 269 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন জিয়াদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন ক্বাল আলী উমর, আমাকে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হাল তা'রিফু মা ইয়াহদিমুল ইসলামা, হে ইবনে হুদাইর, তুমি কি জানো ইসলামকে কোন বিষয়টা ধ্বংস করবে, ইসলামকে কে ধ্বংস করবে, এটা কি তুমি জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম ক্বাল আলা, আমি বললাম আমি জানি না। আপনি যেহেতু আমার সে বিজ্ঞ আলেম, আপনি যেহেতু আমার সে বিজ্ঞ জানতা, অতএব আপনি বলুন যে ইসলামকে কোন বিষয়টা ধ্বংস করে দিবে, এটা আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াহদিমুহু, ইসলামকে ধ্বংস করবে জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। আলেম যখন সঠিক মূলনীতি থেকে পদস্খলন ঘটাবে, আলেম যখন হালালকে হারাম বলবে আর হারামকে হালাল বলবে, তখনই ইসলাম ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন, ওয়াজিদা আলুল মুনাফিকি বিল কিতাব, যখনই দেখবা এই মুনাফিকরা আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআন নিয়ে যখন তারা তর্ক বিতর্ক করবে, কোরআনের মধ্যে একটা বিষয় আছে, এইটা নিয়ে এরা স্পষ্ট হওয়ার জন্য এরা আবার তর্ক বিতর্ক করবে, আল্লাহ যেভাবে দিয়েছে এভাবে মেনে না নিয়ে এরা আবার তর্ক বিতর্ক করবে, তখন এই ইসলাম ধ্বংস হয়ে যাবে। 3, হুকমুল আইম্মাতিল মুজিল্লিন, ভ্রান্ত শাসক। এই 3 শ্রেণীর ব্যক্তি ইসলামকে ধ্বংস করবে। তার 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি আমার এই বাংলাদেশে আছে। আলেমের পদস্খলন, এই আলেম সঠিকটা না বুঝে নিজের মতকে বাস্তবায়ন করার জন্য, নিজের মানহাজের মতকে বাস্তবায়ন করার জন্য, নিজের পক্ষে মতকে বাস্তবায়ন করার জন্য এরা দেখবেন যে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে মানে জনগণের সন্তুষ্টি অর্জন করে। এরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না। আহলে হাদিসরা এমন একটা কাফেলা, আহলে হাদিসগণ এমন একজন কাফেলা যেটা মানুষের কখনো মন সন্তুষ্টি করার জন্য বক্তব্য দেয় না। কোরআন এবং হাদিসে যা আছে তাই বক্তব্য দেয়। সেটা রাষ্ট্রের বিপক্ষে গেলেও কোরআন এবং হাদিসের যা আছে তাই বক্তব্য দেয়, সমাজের বিপক্ষে গেলেও কোরআন এবং হাদিসে যা আছে তাই মানে বক্তব্য দেয়। যার বিরুদ্ধে যাক না কেন, কোরআন এবং হাদিসে যা আছে তাই বক্তব্য দেয়। মসজিদের অমুক তমুক মসজিদের কমিটি বৃন্দ জর্দা খাবে, এজন্য আমি জর্দার পক্ষে বক্তব্য দেব, এমনটা হতে পারে না। আজকে যদি আমি আপনাদের মন সন্তুষ্টি নিতে পারি, যার কারণে আমি এরকম বক্তব্য দিচ্ছি, কিন্তু কঠিন কিয়ামতের দিন তো আমি আল্লাহর কাছে ধরা খাবো। সেদিন কি হবে? যেদিন কোনো দিনার বা দিরহাম থাকবে না, সেদিন শুধু হাহাকার অবস্থা। সেদিন শুধু মানুষ, অপরাধীরা নখ কামড় দিবে আর বলবে, হায় আফসোস, যদি আমি পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই করে আসতাম, পৃথিবীতে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের অনুসরণটাই করে আসতাম, তাহলে আমার জন্য ভালো হইতো। দ্বিতীয় হাদিস আমি আপনাদের নিকটে বলতে চাই, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, সহিহ আপনার মিশকাতুল মাসাবি, একই অধ্যায় একই পরিচ্ছেদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 274 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আলেমগণ কখনো কি পদস্খলন ঘটতে পারে
আলেমগণ তো কোরআন হাদিসের কথা বলে, আমাদের হুজুর তো আসছে কোরআন হাদিসের কথা বলছে, অমুক হুজুর তো আসছে কোরআন হাদিসের কথা বলছে। আরে আপনি বলেন কি আলেমের পদস্খলন ঘটতে পারে না? দেখেন আজকে তো আল্লাহর নবী মারা যাওয়ার 1450 বছর পার হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 10 বছর পরের ঘটনা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 10 বছর পরের ঘটনা বলছি। হাদিস পাবেন মিশকাতুল মাসাবি 274 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া মা'শারাল কুররা, হে কোরআনের ধারক পাঠকগণ তোমরা শুনে রাখো, ইস্তাকিমু, তোমরা সরল সোজা পথে চলো। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ তোমাদেরকে দিয়ে গিয়েছেন তোমরা সেই পথের মধ্যে চলো, ওই পথ অবলম্বন করো। ফাকাদ সাবাকতুম সাবাকাম বাঈদা, যদি তোমরা সঠিক পথ চলতে চলতে যদি একটু এদিক কিংবা ওদিক হয়ে যাও, মানে কোরআন এবং হাদিস যে সরল পথ, এই সরল পথকে অনুসরণ করতে গিয়ে যদি একটু এদিক কিংবা ওদিক হও, মানে তোমার নিজের পক্ষে যখন কথা বলবে, তুমি কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে তোমার নিজের পক্ষে একটু তুমি নিয়ে আসবে, কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে একটু ওই দিক সরে যাবে, মানে তুমি তোমার হুজুরের মতকে গ্রহণ করবে, তুমি তোমার মানহাজের মতকে গ্রহণ করবে, তুমি তোমার মাযহাবের মতকে গ্রহণ করবে, একটু কোরআন হাদিসকে বিশ্লেষণ করতে গিয়ে একটু এদিক ওদিক হবে, তাহলে তুমি শুনে রাখো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 1400 বছর পূর্বে বলতেছেন, ফাকাদ দালালতুম দালালাম বাঈদা, তাহলে তোমরা স্পষ্টভাবে পথভ্রষ্টতায় তোমরা নিমজ্জিত হয়ে যাবে, মানে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। তাহলে আজ থেকে 1400 বছর পূর্বেরকার আলেমগণকে যদি আল্লাহর নবীর সাহাবী বলে তোমরা সোজা পথে চলো, তোমরা একটু বাঁকা পথ হয়ে গিয়েছো, 1400 বছর পরের হুজুর কি এদিক ওদিক যাইতে পারে না? বলেন পারে কি পারে না? এজন্য বলছি হুজুরের কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে, আলেমের কথা ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং হাদিসের কোটেশন রেফারেন্স দিয়ে কথা বলে, ততক্ষণ পর্যন্ত। এছাড়া আপনি মেনে নিতে পারেন না। এই সমস্ত ভ্রান্ত হুজুর এসে ইসলামকে ধ্বংস করবে, এই সমস্ত ভ্রান্ত হুজুর এসে বিভিন্ন রকম কথা আজগবি কিছু কথা বলে আপনাদের নিকটে কথা বলে গিয়ে আপনাদেরকে ভুল প্রমাণিত করার চেষ্টা করবে। এই জন্য সাবধান, এই সমস্ত হুজুরদের কাছে যাবেন না, ওদের কাছ থেকে ইলম অর্জন করবেন না, ওদেরকে সব সময় বয়কট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আবারও আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা আপনাদের নিকটে আলোকপাত করলাম সেটা হলো যে পৃথিবীতে যেরকম ফিতনা ফাসাদ হচ্ছে, এই ফিতনা ফাসাদের কারণেই মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম গজব আসে। আরেকটি স্পষ্ট করতে চাই, সেটা হলো জাহান্নাম দুই ধরনের হতে পারে। কয় ধরনের? দুই ধরনের হতে পারে না, দুই ধরনের আল্লাহ তাআলা জাহান্নামকে বানাইছেন। একটা তাপ গরমের আগুনের জাহান্নাম, আর একটা হলো বরফের জাহান্নাম। এই জাহান্নাম 1 বছরে 2টা নিঃশ্বাস নেয়। 1 বছরে কয়টা নিঃশ্বাস নেয়? 2টা নিঃশ্বাস নেয় 1 বছরে। একটা গরমের নিঃশ্বাস আর একটা হলো বরফের নিঃশ্বাস। যে গরমের নিঃশ্বাস নেয় এই গরমটা দেখবেন 6 মাস পর্যন্ত চলবে। আর যে একটা বরফের নিঃশ্বাস নেয় এই নিঃশ্বাসটার কারণে নিঃশ্বাসটা ছাড়ে পৃথিবীতে, যার কারণে আবার 6 মাস ঠান্ডা চলে। এটা হলো হাদিস, স্পষ্ট সহিহ বুখারী মুসলিমের হাদিস। কেমন? একদা আল্লাহর নিকটে গিয়ে জাহান্নাম অভিযোগ করতেছে, আল্লাহ এই যে আমাকে যে গরমের তাপের আগুনের জাহান্নাম তুমি তৈরি করেছো, এই যে বরফের জাহান্নাম আমাকে খেয়ে ফেলছে। এই দেখো আমাকে কিভাবে গ্রাস করে খেয়ে ফেলতেছে। তো বরফের জাহান্নাম আবার আল্লাহর কাছে গিয়ে মানে অভিযোগ দাঁড় করেছে, দেখো আল্লাহ আমাকে যে বরফ তৈরি করেছো, এই আগুন আবার আমাকে খেয়ে ফেলতেছে। তখন কিন্তু এই জাহান্নামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে তোমরা 6 মাস পর পর একটা করে নিঃশ্বাস ছাড়ো। এই যে নিঃশ্বাস, এই নিঃশ্বাসের ফলে আমরা গরম অনুভব করি এবং ঠান্ডা অনুভব করি। কথা কি বুঝলেন? এজন্য গরমকালে গরম হবে, আপনি অতিষ্ঠ হইয়েন না। আল্লাহর কাছে আপনি আপনার অভিযোগ জানাবেন, বলবেন যে উফ গরম এসে, এগুলো বলে কোনো লাভ নেই। গরমকালে গরম লাগবে, গ্রীষ্মকালে মানে গরম হবেই,
আপনার গরম আপনি সহ্য করতে পারতেছেন না, যিনি গরম তৈরি করছে তাকে একবার বলেন না যে আল্লাহ আমাদের মাঝে শীতলতা দান করে দেন, আমিন। প্রশ্ন আসছে, হুজুর তামাক খাওয়া যদি হারাম হয় তাহলে আল্লাহ তাআলা তামাক কেন সৃষ্টি করলেন? কঠিন কথা হুজুর, এতক্ষণ থেকে তো তামাকের ওয়াজই করলেন, তাহলে এবার আল্লাহর বিচারটা আপনি করেন নাকি? নাউজুবিল্লাহ। তামাক খাওয়া যদি হারাম হয় তাহলে আল্লাহ কেন তৈরি করলেন, তাই না? কুকুর খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, হারাম। বাঘ খাওয়া হালাল না হারাম? সিংহ খাওয়া হালাল না হারাম? এখন যদি আপনি এটা প্রশ্ন করেন, কুকুর খাওয়া যদি আল্লাহ হারামেই করছে তাহলে আল্লাহ কেন কুকুরকে তৈরি করলেন? আপনি বুঝেন নাই? আপনার আশেপাশে যদি কুকুর না থাকে তাহলে আপনার আশেপাশের ময়লাগুলা কে খাবে? কে খাবে? আপনি খাবেন? এগুলো তো আপনার খাদ্য না। বাঘ খাওয়া যদি আল্লাহ হালালেই না করলেন, হারামেই করলেন, তাহলে বাঘ কেন তৈরি করলেন? বাঘ, সিংহ, এই সমস্ত শিকারী যে প্রাণীগুলো যারা শিকার করে, এদেরকে যদি আল্লাহ তাআলা তৈরি না করতেন, বনের যে সমস্ত পশুগুলা আছে, হরিণ আছে, যত রকম যারা শিকার করে ওগুলা সবগুলা আমাদের সমাজে চলে আসতো, এই যে বসত ভূমিতে চলে আসতো। প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহর রহস্য আছে, কোনো না কোনো ভাবে এটা বান্দার জন্য কল্যাণ। আপনি মনে করিয়েন না ওই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা বুঝেই তো আমাদের কোনো কাজে লাগে না, এই গাছটা আল্লাহ কেন তৈরি করছেন? কোনো না কোনো ভাবে এই গাছটা মানুষের জন্য কল্যাণকর, এজন্যই তৈরি করেছেন। এখন আপনি বলবেন তামাক খাওয়া তো হারাম, তামাক তো কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না, তো তামাক কেন আল্লাহ তৈরি করলেন? কোনো না কোনো ভাবে এই তামাককে আল্লাহ তাআলা তৈরি করেছেন, কোনো না কোনো ভাবে এর একটা মানে আল্লাহ তাআলার একটা মানে কারণ আছে, যে কারণে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আরেকটা ব্যাপার হলো যে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম তৈরি করেন নাই? তৈরি করার পর আল্লাহ তাআলা এই আদম জাতিকে তৈরি করেছেন। এই আদম জাতিকে তৈরি করার পর পৃথিবীতে শুধু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, একটা জিন আর একটা মানুষ। তাছাড়া এই দুই শ্রেণীর বাদ দিয়ে আর কোনো মাখলুককে আল্লাহ তাআলা কিন্তু আকল দেন নাই, বিবেক দেন নাই ভালো এবং মন্দ বুঝার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুইটা পথ দিয়েছি, ফামান শাআ, যে ব্যক্তি চাবে সে ব্যক্তি ভালোটা গ্রহণ করবে, অমান শাআ, আর যে ব্যক্তি চাবে সে ফালিয়াকফুর, সে এটার উপর কুফরি করবে, মানে মন্দটা গ্রহণ করবে। আল্লাহ তাআলা আপনার আকল দিয়েছেন, যেটা ভালো সেটা গ্রহণ করবেন, যেটা মন্দ সেটা আপনি বর্জন করবেন। বাজারে যখন মাছ কিনতে যান, পচা মাছটা কি কিনেন? পচা মাছও থাকে কি থাকে না? কিনেন না তো। বাজারে যখন পটল আলু কিনতে যান, দাগওয়ালাটা সরে দিয়ে ভালোটা কিনেন, ভালোটা বেছে বেছে নেন। দোকানিকে বলেন যে এটা রাখো, এইটা দাও। এটা বুঝার ক্ষমতা আছে তামাক হারাম হয়েছে আপনাকে, যে আল্লাহ তাআলা হালাল এবং হারাম বেঁচে চলার কথা বলেছেন, আপনি বেছে বেছে চলবেন, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা শরীরের জন্য ক্ষতি আর কোনটা শরীরের জন্য ভালো, এইটা বুঝার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়কে দিয়েছেন, একটা ভালো একটা মন্দ। আপনি বেঁচে চলবেন, আপনার এই আকলটা আল্লাহ তাআলা এই বেঁচে চলার জন্য দিয়েছেন। তামাক ওই জন্যই তৈরি করেছেন যে আল্লাহ দেখতে চায় আপনার আকলটা গরু ছাগলের মতো কিনা। বুঝেন নাই? আপনার আকলটা গরু ছাগলের মতো কিনা। গরু ছাগলও তামাক খায় না। দেখবেন তামাকের, আপনাদের এখানে তো তামাক আছে, আপনাদের তামাকের ওখানে গিয়ে আপনার গরুটাকে নিয়ে যাবেন, সে খাবে না, ঘাস খাবে, তামাক খাবে না। সে বুঝলো যে একটা গরু বুঝলো, একটা ছাগল বুঝলো যে এই তামাক খাওয়া যাবে না, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু আপনি মানুষ বুঝলেন না। তো আপনাকে আমি কিভাবে বলি যে আপনি মানুষ মানে গরু ছাগলের মতো? বরং আল্লাহ বলছেন বালহুম আযাল, বরং আপনি গরু ছাগলের চেয়েও জঘন্য। আর একটা কথা মনে পড়ে গেল, আশেপাশে কিছু মসজিদ থেকে আমাদের কাছে সংবাদ আসে যে এরা তামাকের ওসর তোলে, তামাকের টাকা তুলে মসজিদের কাজে লাগায়, আবার ওসরের টাকা তুলে মসজিদের মধ্যে কাজে লাগায়। এখানে দুইটা ভুল। এক নম্বর, তামাকের ওসর তো তোলাই যাবে না, আবার তামাকের ওসর তোলা তো হারাম, আবার ওই হারাম টাকা দিয়ে আবার মসজিদে কাজে লাগাচ্ছে। ওসরের টাকা তো আবার মসজিদে লাগাই যাবে না। তামাকের ওসর তুলে তামাকের ইয়া করে, যে ধানের যেমন ওসর তামাকেরও তেমন ওসর। আশ্চর্য ব্যাপার। তামাকের টাকা আপনি জেনে শুনে কিভাবে আপনি মসজিদের মধ্যে লাগাবেন, কিভাবে এই জায়গাগুলোতে লাগাবেন? সম্মানিত উপস্থিতি, অতএব
এগুলো থেকে ফিরে আসতে হবে। আর আল্লাহ তাআলা তামাক এজন্যই তৈরি করেছেন, আমাকে যেহেতু বিবেক বুদ্ধি দিয়েছেন, আমি কিভাবে কোনটা ভালো এবং কোনটা মন্দ এটা আমি যেন বাঁচতে পারি, এজন্য আল্লাহ তাআলা এটা তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলছেন লা তুলকু আইদিকুম, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের দেহকে, তোমরা তোমাদের নিজেদের শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তামাক খাইলে শরীরটা ধ্বংস হয় না, ভালো থাকে? বলেন দেখি, ধ্বংস হয়ে যায়। তো আল্লাহ তাআলা বিভিন্নভাবে আপনাকে এগুলো নির্দেশ দিয়ে গেছেন। আল্লাহ তাআলা সরাসরি এসে আপনাকে বলবেন না যে এই বান্দা আমি তামাক হারাম করে দিয়েছি, এ বান্দা তামাক আমি ক্ষতি করার জন্য তৈরি করেছি, তুমি খাইও না, এই কথা বলবে না। আল্লাহ তাআলা দিক নির্দেশনামূলক কোরআনকে দিয়েছেন, এই কোরআনের মধ্যে এগুলো বিষয় আছে, আমরা ওই কথাগুলোই বলি। আশা করা যায় যে বিষয়টা স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আমরা যখন, দ্বিতীয় প্রশ্ন, আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন দোয়া পড়ি, আসলে প্রবেশের দোয়াটা আমরা বারান্দায় পড়বো নাকি ভিতরে পড়বো? অনেক সময় বারান্দায় লেখা থাকে, আবার বিভিন্ন মসজিদের ভিতরে লেখা থাকে। আশা করি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন। আমরা কোথায় প্রবেশের দোয়াটা পড়বো সঠিকটা জানতে চাই। জি, বারান্দা একটা মসজিদের অংশ হলেও মূল মসজিদ নয়। বারান্দাটা, মসজিদে যে আমরা বারান্দাটা করি, করিডোরটা করি, এটা মসজিদের একটা অংশ বিশেষ করার পরেও কিন্তু এটা মূল মসজিদের কোনো অংশ নয়। আপনি কখন দোয়াটা পড়বেন? আপনি যখন মসজিদের ভিতরে পাটা রাখতেছেন ওই মুহূর্তে আপনি দোয়াটা পড়বেন। আপনারা মসজিদের ভিতরে ঢোকার দোয়াটা কি পড়েন বলেন দেখি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই দোয়াটাই ছোট থেকে শিখে আসছেন, এখনো বলতেছেন, তাই না? আজকে থেকে নতুন দোয়া শিখে নেন এই দোয়ার সাথে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করো তখন সর্বপ্রথম আমি নবী মুহাম্মাদের উপর আগে দরুদ পড়ো, তারপরে বলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই আমলটা করছি কি আমরা? না। এই হাদিসটা আবু দাউদের মধ্যে আছে 463 নম্বর হাদিস, 464 নম্বর হাদিস। এই দুইটা হাদিস দেখবেন আবু দাউদের মধ্যে। এবং এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার আউনুল মাবুদের মধ্যে স্পষ্টভাবে আরেকটা অন্য জায়গার একটা হাদিস নিয়ে এসে বলছেন যে যখন একজন বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করবে, মসজিদের মধ্যে প্রবেশ করার পর এখন যদি সে দরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এখন পাটা তো তার দাঁড় করে রেখেই এত বড় একটা দরুদ পড়া লাগতেছে, তাই না? কিন্তু দরুদ যে ছোট হয় এটা কি আপনারা জানেন? আমি যে আপনাদেরকে প্রতিনিয়ত দরুদ পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটা দরুদ পড়ে নেই না? এটা দরুদ স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত। অতএব এই দরুদ পড়বেন, দরুদ পড়ার পর আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক এটা বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছেন, তোমরা যখন মসজিদ থেকে বাইর হও, মসজিদ থেকে বাইর হওয়ার সময় আগে আমার উপর দরুদ পড়ো, তারপরে তোমরা বলো আল্লাহ কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আগে দরুদ তারপরে দোয়া। তো কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, যে আমলটা আমি করি এটা বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এর অর্থ হলো আল্লাহ তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি ও দয়া বর্ষণ করো। আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে ক্ষমা করো এবং তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এইটা দোয়া হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে বাইরে হওয়ার সময় ওই একই কথা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে আবারও ক্ষমা করো, মিন ফাজলিক, এবং তুমি আমাকে ফজিলত দান করো বা ফজিলতের দুয়ার। আমি মসজিদ থেকে বাইর হইলাম, এখন আমাকে ফজিলত অন্বেষণ করার তৌফিক দান করো। এই দোয়া করবেন। অতএব অতঃপর এটা যদি আপনি বলতে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বলার পর আপনি বলবেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার বাইরে হওয়ার সময় আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অথবা আমি যে দোয়াটা আপনাকে মুখস্থ করাইছি দরুদটা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এতটুকু পরে মসজিদে ঢুকবেন, দোয়া করবেন, এতটুকু পরে মসজিদ থেকে বাইর হবেন, দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। তাহলে আমি আপনাকে যেটা বুঝাইলাম সেটা হচ্ছে মসজিদের মূল অংশ হলো মসজিদের এই যে দরজা, এই যে দেখেন দরজা,
এই দরজা, যে দরজার মধ্য দিয়ে আমরা মসজিদের মধ্যে প্রবেশ করি, এইটা হলো মসজিদের মূল অংশ। বারান্দাটাকে এক শ্রেণীর আলেম মসজিদের অংশ বলেছেন, এক শ্রেণীর আলেম মসজিদের অংশ বলেন নাই। অতএব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা মসজিদে যখন প্রবেশ করব তখনই আল্লাহুম্মা আফতাহলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমরা এই সময় এটা করে তারপরে আমরা সালাম দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।